ঈদে রিলিজ হচ্ছে না বরবাদ মুভি, তো ষড়যন্ত্র চলছে। তো আবারও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু লসের পথে হাঁটতে চলেছে এবং বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আবার লসের দিকে হাঁটতে যাচ্ছে। এবং শাকিব খানের এই বরবাদ মুভি যদি ঈদে রিলিজ না হয় তাহলে একটা বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি বড় এক্সাইটেড ভিডিও। তো সবাই আমাদের সাথে থাকবে। আমরা কিন্তু বরবাদ মুভি নিয়ে কিন্তু একটি বড় আশাবাদী হয়ে আছি এবং বরবাদ মুভি ভালো একটি রেসপন্স পেতে দিবে এবং ভালো একটি ইনকাম করতে পারবে। তো সেটা নিয়ে কিন্তু আমরা অনেক আশাবাদী ছিলাম। এবং শাকিব খানের এই বরবাদ মুভি যখন গান এসেছে এবং টিজার যখন এসেছে, দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে। এটা নিয়ে কিন্তু অনেক আশা করেছি যে তুফান মুভিকেও কিন্তু ব্রেক করবে এই বরবাদ মুভি। এবং বরবাদ মুভি যা দিয়ে বিজিএম দিয়ে কিন্তু তৈরি করেছে এই বরবাদ মুভি। তো বরবাদ মুভি কিন্তু ইন্ডিয়া মিলে কিন্তু শুটিং হয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমরা অনেক শাকিব খানের যে ভক্তরা আছে, ফ্যান্সরা আছে, তারাও কিন্তু অনেক খুশি ছিল এবং অনেক আশাবাদী যে এরকম ভালো একটা মুভি পেতে যাচ্ছে। যেভাবে আমরা দেখি বলিউড, সাউথ, তামিল মুভি যেভাবে করে থাকেন, সেরকম একটি মুভি আমরা পেতে যাচ্ছি খুব ভালোভাবে। তো এটা মনে হয় আর হবে না, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু জ্বর নেমে আসছে। তো আমি একটি আপডেট দেখতে পেয়েছি। তো আমি না, এটা কিছু কিছু ইউটিউবাররাও কিন্তু আপডেট পেয়েছে। তো তারাও কিন্তু বলছে যে শাকিব খান এই বরবাদ মুভি এতে রিলিজ হচ্ছে না, তো ষড়যন্ত্র করছে। তো এটা কিন্তু কিছু ইউটিউবাররা বলছে। তো আমিও কিন্তু এটি কিছু আপডেট পেয়ে গিয়েছি। আমি ভাবলাম যে এটা নিয়ে ভিডিও করার দরকার, কারণ শাকিব খান এই বরবাদ মুভি যদি ঈদে রিলিজ না হয় তাহলে বাংলাদেশের যে হলগুলো আছে এবং পরিচালক যেটা আছে তারা কিন্তু একটি লসের দিকে পড়তে পারে এবং প্রোডাকশন হাউস এবং প্রযোজনা কিন্তু এটি একটি বড় ক্ষতির দিকে পড়তে পারে। তো এটা নিয়ে আমি ভাবলাম যে হ্যাঁ, ভিডিও করা উচিত। দেখো, শাকিব খানের মুভি কে না দেখতে চায়? এরকম বাংলা ইন্ডাস্ট্রি যখন লসের দিকে পড়েছিল, তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তো তিনি কিন্তু এই তুফান মুভির মাধ্যমে কিন্তু সেরাটা দিয়েছেন এবং তুফান মুভি দিয়ে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তিনি অ্যাকশন মুভি দিয়ে কিন্তু রাজত্ব করে গিয়েছেন বাংলাদেশে। তো এটা দিয়ে কিন্তু তিনি প্রমাণ করেছেন। তো এরপর থেকে আমরা কিন্তু বেশি গুঞ্জন শুনতে পেয়েছি এবং বেশি আশাবাদী ছিলাম যে শাকিব খানের এই বরবাদ মুভি যেহেতু আছে, এই ঈদে রিলিজ হচ্ছে, তো এটা কিন্তু ফাইনাল কিন্তু বড় বড় সিনেমা হলগুলো কিন্তু পুরো তাকিয়ে আছে এই শাকিব খানের এই বরবাদ মুভির দিকে। তো এটা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে এইবার ঈদে একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খানের, যা বরবাদ মুভি দিয়ে রাজ করতে এসেছেন। বরবাদ মুভি ভালোই একটি বড় বাজেটের মুভি এবং বড় বাজেটের অঙ্ক নিয়ে কিন্তু ফিরতে চলেছেন। তো এটা আমি আজ কিছু সকালে একটি আপডেট শুনতে পেলাম, যে আপডেট হচ্ছে যে শাকিব খান এই বরবাদ মুভির জন্য কিন্তু পুরো রিলিজ ডেট কিন্তু তার পিছানোর একটা পরিকল্পনা করছে এবং রিলিজ ডেট কিন্তু তারা দিতে চাইছে না এই ঈদে। তো এই ঈদে কিন্তু রিলিজ হচ্ছে না এই বরবাদ মুভি। তো এটা নিয়ে কিন্তু আমি খুব চাইলাম যে হ্যাঁ, এটা ভিডিও করা উচিত। তো আমরা কিন্তু অনেকে আশাবাদী ছিলাম যে শাকিব খানের এই বরবাদ মুভি ঈদে রিলিজ হবে এবং দর্শকরা হলে যাবে ঈদের দিন। তো ঈদ মিলে কিন্তু পুরো বছরটা কিন্তু শাকিব খানের এই বরবাদ মুভি জুড়ে কিন্তু দেখবে শাকিব খানের ভক্তরা এবং ফ্যান্সরা। তো ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কিন্তু এই মুভির শুটিং শুরু হয়েছে এবং শেষও করেছে। তো এই মুভির কিন্তু রিলিজ ডেট আর বেশি দেরি নেই। তো এই আপডেটটা শোনার পর যে অবশেষে কিন্তু শাকিব খানের বরবাদ মুভি রিলিজ হচ্ছে না, তো এটা আসলে আমি সব থেকে বেশি আমার খারাপ লেগেছে, কারণ আমি এটা আশা করিনি। তো বাংলা ইন্ডাস্ট্রির এখনও কিন্তু ষড়যন্ত্র আছে। তো এটার পিছনে কিন্তু অনেক রহস্যময় লুকে আছে। তো যারা চাইছে যে শাকিব খান এই বরবাদ মুভি রিলিজ দিবে না বা ঈদের রিলিজ দিতে চাইছে না বা ঈদের রিলিজ ডেট তারা চেঞ্জ করে ফেলতে চাইছে এবং তারা এই রিলিজ ডেট দিবে না, তো আসলে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তো বাংলা ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের যে হলগুলো যেসব ধ্বংসের মুখে পড়েছিল সেসব থেকে উঠে ফেলতে চেয়েছে সুপারস্টার শাকিব খান, কারণ তাদেরকে সেখান থেকে উঠে নিয়ে এসেছে একমাত্র সুপারস্টার শাকিব খান, যে কিনা আমরা দেখেছি শাকিব খানের প্রিয়তমা মুভি দিয়ে কিন্তু রাজ করেছে। তো বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো কিন্তু পুরো দাঁড়িয়ে আছে সুপারস্টার শাকিব খানের জন্য। তারপর যখন এসেছে তুফান মুভি, তো তুফান মুভি কিন্তু সারা বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। ঈদের বাইরে কিন্তু এই মুভি কিন্তু পুরো রিলিজ দিয়েছে এবং পুরো দেশের বাইরেও কিন্তু এই মুভি চালানো হয়েছে, তো সক্ষম হয়েছে। তো রায়হান রাফি বলেছেন যে এই তুফান মুভির সব থেকে বেশি ইনকাম, এবং শাকিব খানও বলেছে যে এই তুফান মুভির সব থেকে বেশি ইনকাম করেছি। তাহলে আমরা এখন এইসব মুভি থেকে কেন আমরা ভালো মুভি আশা করি না? তো একজন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার যখন একটা মুভি ভালো উপহার দিবে এবং পরিচালকরা এবং প্রযোজনা এবং প্রডিউসাররা তারা যখন একটি ভালো মুভি তৈরি করতে যাবে এবং ভালো মুভির রেসপন্স পেতে যাবে, তাহলে এটার সাথে যদি একটি খারাপ দিক যদি হয় তাহলে এটা সবার খারাপ লাগা উচিত। কারণ এখন যে
গুঞ্জন শোনা যাচ্ছে, সেই গুঞ্জনটা কারণ দর্শকরা কিন্তু অনেক আশাবাদী যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন নতুন নতুন মুভি তৈরি হচ্ছে এবং দর্শকরা ভালোবাসা দিচ্ছে, দর্শকরা ভালো রিভিউ দিচ্ছে। দর্শকরাও কিন্তু বলছে যে শাকিব খানের সুপারস্টারের মুভি আমরা দেখতে চাই। এখন তিনি যেই লেভেলে মুভি নিয়ে যাচ্ছেন সব মুভি আমাদের দেখা উচিত এবং সবাইকে কিন্তু সাপোর্ট করা উচিত। তো এটা কিন্তু বাংলার দর্শকরা বলছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের জন্য। তো এখন তারা একটা গুঞ্জন শুনিয়ে দিচ্ছে যে শাকিব খানের বরবাদ মুভি কিছু আপডেটের জন্য কিন্তু তারা ঈদে রিলিজ করছে না বা পিছানোর চেষ্টা করছে। তো এটা কিন্তু শাকিব খানের জন্য কিন্তু একটি বড় ক্ষতিকর হতে যাচ্ছে। শাকিব খানের জন্য নয়, যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং প্রযোজনা, প্রডিউসার এবং পরিচালক এবং কাস্টিংয়ে যারা থাকে এবং হল মালিকদের, তাদের মুখে কিন্তু পুরো একটি লসের মুখে ছায়া পড়তে চলছে। তো এটা আমি আশাবাদী করিনি, এটা একবারেও আমি এটা চাইনি যে শাকিব খানের বরবাদ মুভি যদি ঈদে রিলিজ দিতে না চাই। তো এটা কিন্তু ছবির পিছনে বা আড়ালে যারা লুকিয়ে থাকে তারা কিন্তু এসব করে থাকে। তারা, আমি জানি না যে এটা কীভাবে পায় তারা, যে শাকিব খানের বরবাদ মুভি বা অন্য কোনো সুপারস্টারের মুভি তারা রিলিজ ডেট দিবে না বা দিতে চাইছে না। যদি এই এমনটা হয় যে সুপারস্টার, আমরা দেখেছি দরদ মুভির ক্ষেত্রে, দরদ মুভির ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছে, একের পর এক কিন্তু রিলিজ ডেট চেঞ্জ করে হয়েছে। এটার জন্য কিন্তু দরদ মুভি কিন্তু ভালো ইনকাম করতে পারেনি। তো এটা কিন্তু অনন্য মামুন কিন্তু নিজে জানিয়েছেন কিছু সমস্যার কারণে কিন্তু এটা হয়েছে। তো এমন যদি দরদ মুভির ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে আমাদের এই বরবাদ মুভির জন্য, তাহলে এটা আসলে বলার ভাষা নেই। কারণ সুপারস্টার শাকিব খান এই বরবাদ মুভি দিয়ে কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু শুটিং করেছে এবং মেহেদী হাসান হৃদয় কিন্তু এই মুভির পরিচালক, তিনিও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই মুভিটা রিলিজ ডেট জানিয়ে দিয়েছেন এবং এই মুভি রিলিজ ডেট করতে যাচ্ছেন। তো এটা যদি হয় যে এই ঈদে বরবাদ মুভি যদি রিলিজ না হয় বা রিলিজ দিতে না চায় জানে, তাহলে আমার মনে হয় না এটি আর কোনো দিন ভালো একটা মুভির সাফল্য পেতে পারি আমরা বা ভালো মুভি ইনকামের দিকে এগিয়ে যেতে পারি। এটা আমি আশাবাদী করিনি, কারণ এটা অনেক ষড়যন্ত্র চলছে। তো তারা কিছু কিছু লোকের কারণে এবং কিছু কিছু প্রডিউসার এবং কিছু কিছু মুভির পিছন যারা লুকিয়ে থাকে তাদের জন্য কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু বদনাম হয় এবং বাংলা ইন্ডাস্ট্রির মুভির জন্য বদনাম হয়। তো আমাদের সবাই কিন্তু এই মুখোশ খুলে দিতে হবে। তো আমরা সবাই এক হব, বাংলা ইন্ডাস্ট্রির জন্য পাশে দাঁড়াতে পারি, বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকতে পারি। যেন আমরা চাই যে আমাদের প্রিয় সুপারস্টার এবং প্রিয় পরিচালকটা যেন ঠিক, প্রডিউসার এবং প্রযোজনা সংস্থান যারা আছে তারা যেন ঠিক সময়ে যেন এই অ্যাকশন মুভি এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি মুভি যেন রিলিজ দিতে সক্ষম হবে। তো এটা আমরা সকলেই চাই, তো তোমরাও চাইবে। তো আমি চাই যেন এই বরবাদ মুভি যদি ঈদের রিলিজ না হয় তাহলে সব থেকে বড় লস হবে এই প্রোডাকশন হাউসের এবং প্রযোজনার। তো আমরা চাই এসব থেকে আমরা সব দূরে থাকি এবং এইসব আমরা কোনো পাত্তা দিব না। আমরা ঠিক সময়ে যেন এই মুভিটি রিলিজ হয়। তো বরবাদ মুভি যেন আগে তুফান মুভির মতো যেন ব্রেক করতে পারে, ভালো ইনকাম করতে পারে। তো এটা আমরা সকলেই চাই। তো আমি চাইব বরবাদ মুভি যেন ঈদে রিলিজ হয়। তো যারা ষড়যন্ত্র করছে তাদের এটি আসলে করা উচিত নয়। তো তাদের বিরুদ্ধে এটি লুকে দাঁড়ানো উচিত, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখেছি শাকিব খানের সাথে কিন্তু একটি অনেকবার হয়েছে। তোমরা দেখতে পারবে যে দরদ মুভি দিয়ে কিন্তু অনেক আমরা আশাবাদী ছিলাম, কিন্তু ঠিক সেই সময় আসেনি, ঈদেও এসে পায়নি। তো এটা কিন্তু বছরের শেষ দিক দিয়ে কিন্তু এসেছিল এবং বা প্রথম দিক দিয়ে কিন্তু এসেছিল। তো এটার জন্য কিন্তু অনন্য মামুন যে এই মুভির পরিচালক দরদ মুভির, তো তিনি কিন্তু অনেক সম্মুখীন হতে হয়েছে অনেক কথার ভিতরে এবং অনেক লসও করেছে এই মুভিতে, যেহেতু এই মুভি অনেক ইনকামের পথ দিক কিন্তু খুঁজে পেয়েছিল। আমরাও কিন্তু সেই মুভিটি কিন্তু রিভিউ করেছি তোমাদেরকে। তো এটা কিন্তু আমরা আশাবাদী ছিলাম না। তো দরদ সিনেমাটি কিন্তু অনেক কিন্তু লসের মুখে পড়েছে। যদি এমনটা হয় বরবাদ মুভি যদি এবারে ঈদে রিলিজ না হয় তাহলে একটু বড় লস হতে যাচ্ছে, যার তারা এটার বিষয়ে ষড়যন্ত্র করছে যে সুপারস্টারকে বাধ্য করছে ঈদে রিলিজ যেন না দেয়। তো তোমরা এটার জন্য কতটা খুশি এবং কী বলবে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরা যেন চাই যে দরদের মতো যেন বরবাদ না হয়, বরবাদ মুভি যেন বরবাদের মতো রিলিজ হয় ঈদে। তো এটা আমি এই জন্য আর কি তোমাদেরকে ভিডিওটা করা উদ্দেশ্য যে আমি এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা উচিত, কারণ এটা আমি দেখেছি যে বরবাদ মুভি ঈদে রিলিজ করবে না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই বরবাদ মুভি যদি ঈদে রিলিজ না হয় তাহলে কতটা লসের দিকে পড়তে পারে এই বরবাদ পুরো টিম, তা কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাই আমাদের সাথে থেকেও, আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।